হ্যালো ভিউয়ার্স, টেক মাস্টার্স ভিডিওর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আপনাদের সাথে একটি টিভি অ্যাপস নিয়ে আলোচনা করব। এই অ্যাপসটা আপনারা 700 থেকে 800টা টিভি চ্যানেল দেখতে পারবেন। এটা আপনারা হয়তো অনেকে আগে জানেন, আবার অনেকে নাও জেনে থাকতে পারেন। আপনারা অনেকেই বাংলালিংক টিভি বা গ্রামীণ টিভি, তাছাড়া রবি টিভি এগুলো ইউজ করেন। এসবে আপনাদের টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়, আর এমবি লাগে, এটাও এমবি লাগবে। কিন্তু ওই অ্যাপসগুলোতে আপনারা অনেক তেমন একটা টিভি চ্যানেল থাকে না, পাবেন না। 50টার মতো পেতে পারেন। আর আমি যে অ্যাপসটার সাথে পরিচয় করে দিব, এটা এমবি লাগলেও ওইটার থেকে অনেক ভালো, সব দেশি চ্যানেল আপনারা পাবেন এবং 700 থেকে 800টা টিভি চ্যানেল এই অ্যাপসটায় আপনারা পাবেন। তো সাথে সাইদুল ইসলাম রাকিব, চলুন শুরু করা যাক। আপনারা হয়তো এর আগেও এই অ্যাপসটার নাম শুনছেন বা এই অ্যাপসটা দিয়ে টিভি দেখছেন। এটা অনেক আগের অ্যাপস, কিন্তু আমি এটা নিয়ে আবারও ভিডিও করতেছি কারণ এই অ্যাপসটায় নতুন একটা আপডেট আসছে। অ্যাপসটার নাম হলো লাইভ নেট টিভি। হয়তো অনেকেই জানেন, কিন্তু অ্যাপসটায় নতুন আপডেট আসছে। এর কারণে এই অ্যাপসটায় আরও নতুন নতুন চ্যানেল অ্যাড করা হয়েছে এবং আরও নতুন নতুন ফিচার আছে এই অ্যাপসটায়। তো চলুন দেখি আমরা কি কি ফিচার আছে। তো এজন্য আপনাকে ফার্স্টে নিউ ভার্সনটা ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার জন্য আপনি যে কোনো ব্রাউজার ওপেন করবেন। আমি ইউসি ব্রাউজার ওপেন করি। ওপেন করার পরে আপনারা ইন্টার ইউআরএলে, এই যে দেখুন আমি গুগল ড্রাইভে, আমার ড্রাইভে আমি আপলোড করে আপনাদের লিঙ্কটা দিচ্ছি। এটা আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। দেখুন অনেক বড় লিঙ্ক, এখান থেকে দেখে বুঝবেন না। আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবেন, সেখানে এই লিঙ্কটা পেয়ে যাবেন। দেন লিঙ্কটা আপনারা ইন্টার প্রেস করবেন, গো দিবেন। দেওয়ার পরে আপনারা অ্যাপসটা পেয়ে যাবেন। দেখুন এরকম আসবে। তারপর আপনারা এখানে দেখুন, এখানে ক্লিক করবেন ডাউনলোড। ক্লিক করলে আপনারা এখন ডাউনলোড করতে পারবেন। এই দেখুন অ্যাপসটা চলে আসছে। তো আমার অলরেডি ডাউনলোড করা আছে, তাই আমি ডাউনলোড করব না। আপনারা এখানে ক্লিক করে ডাউনলোড করতে পারেন। তো ডাউনলোড করে ইনস্টল করবেন। আমার ইনস্টল করা আছে। এই অ্যাপসটা লাইভ নেট টিভি নতুন ভার্সন। তো অ্যাপসটা আপনারা ওপেন করবেন। যাদের ওল্ড ভার্সন তাদের কিন্তু কাজ করবে না, কারণ আপনারা এই অ্যাপসটা ওপেন করলে আপনাকে আপডেট করতে বলবে। তো এরকম হওয়ার পরে একটু ওয়েট করবেন, লোড হবে। অনেক অনেক চ্যানেল আছে এই অ্যাপসটায়। 700 থেকে 800 চ্যানেল আপনি এই অ্যাপসটা পাবেন। দেখুন এই যে অ্যাপসটা ওপেন হয়ে গেছে সম্পূর্ণভাবে। এখানে আপনি দেখুন অনেক অ্যাপস। এটা হলো এন্টারটেনমেন্ট ক্যাটেগরি। দেখুন এখানে অনেক। তারপর নিউজের জন্য আছে, পাঞ্জাবি, ফিলিপিনো মুভিজ, স্পোর্টস, তারপরে আফগান, অস্ট্রেলিয়ান, ফ্রান্স, ডকুমেন্টারি, মিউজিক, নেপাল, কিডস, বাংলা। এখানে সব বাংলাদেশি চ্যানেলগুলো আপনারা পাবেন। দেখুন চ্যানেল 9, তারপরে বিটিভি, চ্যানেল 24, সব আছে। দেখুন আপনারা এখানে সব পাবেন। এই যে জিটিভি, মাছরাঙা, বাংলাদেশি সব চ্যানেলগুলো পাবেন। আরটিভি মিউজিক, সঙ্গীত বাংলা, সোনি আর্ট, স্টার জলসা, জলসা মুভিজ, জি বাংলা, সব আছে। কুকিং, তারপরে রিলিজিয়ন্স। দেখুন অনেক অ্যাপস আপনারা এখানে পাবেন। আপনার যেখানে যে অ্যাপসটা অ্যাপস না, চ্যানেল, যে চ্যানেলটা আপনার দরকার সেই চ্যানেলটা আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। দেখুন আপনারা যারা খেলা দেখতে পছন্দ করেন তাদের জন্য স্পোর্টস ক্যাটাগরি আছে। দেখুন স্পোর্টস ক্যাটাগরিতে অনেক অনেক চ্যানেল, অনেক। দেখুন সব চ্যানেলগুলি আছে স্পোর্টস চ্যানেলে। দেখুন এখানে সোনি স্পিন আছে, সোনি 6 এইচডি, স্টার স্পোর্টস 2, 1, 2, 10 এইচডি, 10, 2, 10, 3, 10, 2 এইচডি। দেখুন অনেক আছে। তো আপনারা সহজেই এখানে যে কোনো টিভি চ্যানেল পেয়ে যাবেন। আর এখানে লাভ অপশনটা আপনারা আপনাদের পছন্দের চ্যানেলটিকে অ্যাড করে রাখতে পারেন। এটা করার জন্য আপনারা এখানে 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে
তো এখান থেকে না হয়তো দেখি লাভে কীভাবে এড করা যায়। হ্যাঁ, এখান থেকে আপনি যে কোনো একটা টিভি চ্যানেলে আপনি ক্লিক করে অ্যাড টু ফেভারিটস এটা দিলে এখানে চলে আসবে। দেখুন চলে আসছে। কিন্তু আপনাদের পছন্দের চ্যানেলগুলো আপনারা এভাবে অ্যাড করে নিতে পারেন। এছাড়া দেখুন কি কি ফিচার আছে এখানে। লাইভ ইভেন্টস, এটা ক্লিক করলে আপনি এখন কোথায় লাইভ, মানে কোন চ্যানেলটায় লাইভ চলতেছে, মানে মনে করেন লাইভ খেলা বা লাইভ কোনো একটা অনুষ্ঠান চলতেছে সরাসরি, সেই লাইভ ইভেন্টগুলো আপনারা একসাথে এখান থেকে পেয়ে যাবেন। দেন রিপোর্ট চ্যানেল, মানে আপনার কোনো চ্যানেলটা যদি প্লে হইতে সমস্যা হয় তখন আপনারা রিপোর্ট চ্যানেল অপশনটা দিয়ে আপনারা রিপোর্ট করতে পারেন ওই চ্যানেলটা, যাতে তারা সমস্যাটি সমাধান করতে পারে। এবং রিকোয়েস্ট চ্যানেল, এটা আপনাদের জন্য অনেক ভালো একটা অপশন। এটা ক্লিক করে আপনার এখানে আপনার যদি কোনো চ্যানেল দরকার হয় যে আপনার এই চ্যানেলটা লাগবে কিন্তু এই অ্যাপসের মধ্যে নাই, তখন আপনারা কী করবেন, এখানে চ্যানেলটার নাম লিখে সাবমিট করবেন। ডেভেলপাররা যদি মানে পারে অবশ্যই আপনার চ্যানেলটা অ্যাড করে দিবে। তারপরে দেখুন এখানে সেটিং আছে, সেটিং থেকে আপনারা আপনার পছন্দের সেটিংগুলো করে নিতে পারেন। ভিডিও প্লেয়ার, আপনি ইচ্ছে করলে যে কোনো একটা প্লেয়ার এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আর যদি অলওয়েজ আক্স দেন তাহলে আপনার কাছে সবসময় আক্স করবে যে আপনি কোন প্লেয়ারটা দিয়ে ভিডিও প্লে করবেন, মানে টিভি চ্যানেলটা প্লে করবেন। আর এখান থেকে সার্চ করে আপনি আপনার পছন্দের চ্যানেলটি সহজেই খুঁজে নিতে পারেন। তো এবার দেখাবো যে কীভাবে আপনারা টিভি চ্যানেল দেখবেন। তো একটু ওয়েট করুন, আমার S+ চলে গেছে, আমি একটু পরে আসতেছি। তো ভিউয়ার্স, আমার নেটওয়ার্কে একটু সমস্যা দেওয়ার কারণে আমি ভিডিওটা একটু পুশ করছিলাম। তো এখন আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা যে কোনো একটি চ্যানেল দেখবেন। তো আপনি যে চ্যানেলটা দেখতে চান সেই চ্যানেলটি আপনি খুঁজে বের করবেন। মনে করুন আমি বাংলাদেশি একটি চ্যানেল দেখব, মনে করুন আমি চ্যানেল 9টি দেখব। তো চ্যানেল 9টি দেখার জন্য আপনি এখানে চ্যানেল 9-এ ক্লিক করবেন। ক্লিক করলে চ্যানেল 9টি প্লে করার জন্য কিছু লিঙ্ক আপনার কাছে শো করবে। আবার নেটওয়ার্কের সমস্যা। হ্যাঁ, তো এবার দেখি S+ আসছে। তো এটা অটোমেটিক প্লে হয়ে গেল। আপনাদের হয়তো মানে আক্স করতে পারে যে আপনি কোন প্লেয়ারটি দিয়ে প্লে করবেন, মানে MX প্লেয়ার বা অন্য যে কোনো একটি প্লেয়ার দিয়ে আপনাকে প্লে করতে বলতে পারে। দেখুন প্লে কিন্তু হয়েছে, আমার নেটওয়ার্কের সমস্যা তাই এরকম হইতেছে। দেখুন আমি কিন্তু MX প্লেয়ার দিয়ে প্লে করছি। এই যে দেখুন আমি MX প্লেয়ার দিয়ে প্লে করলাম। আপনাদের এখানে মানে আপনারা হয়তো ভিডিও দেখতে গেলে আক্স করে যে আপনি কোন প্লেয়ারটি দিয়ে প্লে করবেন, তেমনি এরকম এই টিভি অ্যাপসটাও আপনার কাছে আক্স করবে যে আপনি কোন প্লেয়ারটি দিয়ে প্লে করতে চান। তখন আপনি MX প্লেয়ারটি দিয়ে সিলেক্ট করে জাস্ট ওয়ান্স বা অলওয়েজ দিয়ে দিবেন, তাহলে MX প্লেয়ার দিয়ে প্লে হয়ে যাবে। তো আমি নেটওয়ার্কের সমস্যার কারণে আমার মাঝে মাঝে দেখুন মাত্র কেবি কাটতেছে, 27 KB 28 KB, তারপরে চলতেছে। আপনারা দেখতে পারবেন কোনো সমস্যা ছাড়াই যদি নেটওয়ার্কের কোনো সমস্যা না থাকে। আর আমি তো আগেই বললাম যে যারা GPPN নেটটা ইউজ করেন ইজি নেটের, তারা KPN টানেল বা প্রক্সি কানেক্ট করে বা অন্য কোনো VPN কানেক্ট করে ফ্রিতে দেখতে পারবেন এই টিভি চ্যানেলটা। আর যারা GPPN নেট সম্পর্কে জানেন না তারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখুন, 2টা ভিডিও দেওয়া আছে KPN টানেল এবং এই প্রক্সি নিয়ে। এই 2টা ভিডিও দেখলে আপনারা পারবেন এবং এই টিভি অ্যাপসটা দিয়ে ফ্রিতে টিভি দেখতে পারবেন। আর যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবেন। আর আপনারা যদি ভিডিওটা দেখে একটু উপকৃত হন, তার যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার সমস্যাটি জানাবেন যদি কোনো সমস্যা থাকে। আর আপনার মতামতটি জানিয়ে দিবেন যে কেমন লাগলো আপনার কাছে এই ভিডিওটা, কমেন্টে জানিয়ে দিবেন। আর আপনার ফ্রেন্ডদের সাথে আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আপনারা আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে পারেন খুব সহজেই। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।